السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما بالحق ولكن أكثرهم لا يعلمون أعوذ بالله من الشيطان الرجيم قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান রব আজকের সাপ্তাহিক ঈদের দিনে সকল প্রকার কর্মব্যস্ততাকে পরিহার করে শুধুমাত্র তাকেই সন্তুষ্ট করার জন্য খুতবার আজানের আগে আমাদেরকে মসজিদের জন্য কবুল করেছেন সে আল্লাহর শুকরিয়া করি সকলে বলি আলহামদুলিল্লাহ শান্তির বাড়িধারা অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বদাই তাওহীদ এবং সুন্নাহর দাওয়াত সর্বত্রভাবে দিয়ে গেছেন, কখনো গোপনে কখনো প্রকাশ্যে, যার দাওয়াতের ফলশ্রুতিতে আমরা শান্তি ইসলাম পেয়েছি,
শান্তিতে আমরা ইবাদত করতে পারছি, সেই নবীর উপর আমরা আরও একটু দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত বর্তমান মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু আছে এগুলো ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, মানুষকে খেলার জন্য নয়, খেলতামাশা করার জন্য নয়। আলোচনা করব সূরা দাহরের 38 নম্বর আয়াত থেকে সাধ্য অনুযায়ী শেষ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে ফায়দাপূর্ণ কিছু আলোচনা শোনানোর তৌফিক পাই। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে অনেক বয়সে উপনীত হয়েছি, কেউ বা কিশোর, কেউ যুবক, কেউ বয়স্ক অবস্থায় উপনীত হয়েছি। আমাদের ইবাদতের অনেক ঘাটতি হয়ে যাচ্ছে, আমরা ইবাদত থেকে অনেক দূরে আছি, গাফেল। অথচ আমরা কিন্তু আমাদের দুনিয়ার উপরে পৃথিবীতে চলাচল করছি, আমাদের বাড়ির আশেপাশে উঠানে অনেক ব্যক্তির কবর আছে। তারা বেশি দূরে নয়, 1 থেকে 1.5 হাত নিচেই তাদের একটা অবস্থান, কিন্তু তারা বুঝতে পারতেছে না যে দুনিয়াতে আমাদের উপরে মানুষ চলাচল করছে। এটা হয়তোবা শুধু একদিন বুঝতে পারে। যে হাদিস থেকে জানা যায়, মানুষের মরণের পরে যদি মানুষ ভালো কাজ করে, ভালো কাজ করার দরুনে মানুষের মরণের পরে কবরবাসীদের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়। সেই দিন সে বলে যে আমার গ্রামের এত সুন্দর একজন ভালো ব্যক্তি ছিল, মাতবর ছিল, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, তাদেরকে তো দেখছি না। কবরবাসীদের পক্ষ থেকে বলা হয় যে তাদের সাথে আমাদেরও সাক্ষাৎ হয়নি। এটা যে ব্যক্তি ভালো, যে প্রথম দিন কবরে গিয়েছে, তার সাথে অন্য আত্মাদের কথা হয়, সমাজ উপস্থিতি। আবার অন্য অন্য ব্যক্তির কথা বলা হয়, তাদের কথা বলা হয় যে হ্যাঁ অমুক ব্যক্তি এসেছে, তিনি ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। প্রথম দিনে শুধু তাদের সাথে কথা হয়, কিন্তু কবরবাসী একজন ব্যক্তিও এটা বলতে পারে না, তথা তার বিবেকটাকে আল্লাহ উঠিয়ে নেন যে 1 থেকে 1.5 হাত ওপরেই দুনিয়া আমারই আত্মীয় স্বজন চলাচল করছে। এই ব্রেন, এই জ্ঞান, এই মেধা, এই বিবেক আল্লাহ উঠিয়ে নেন। সমাজ উপস্থিতি, তখন আমরা কবরে থাকবো, তখন আমরা বুঝতে পারবো যে এটা একটা জগৎ, এখানে আমরা এসেছি। যেমন আমরা দুনিয়াতে এসে বুঝতে পারি যে দুনিয়াতে আসি, পরকাল হবে। মায়ের পেটে ছিলাম, মায়ের পেটেও আমরা জিকির করতাম, মায়ের পেটেও আমরা আল্লাহর ইবাদত করতাম, কিন্তু এটা বিশ্বাস করি। ওই কথা কি আমরা এখনো স্মরণ করতে পারি যে মায়ের পেটে আমি কি অবস্থায় ছিলাম? বলেন, কারো স্মরণ আছে? স্মরণ নাই। কিন্তু মায়ের পেটেও কথা হয়। যেমন দুনিয়াতে হচ্ছে আমাদের কথা ইবাদত, কবরে গিয়েও তেমন হবে। ভালো করলে শান্তিতে থাকতে পারবো, মন্দ করলে অশান্তিতে থাকবো। দুনিয়ার কথা আমরা তখন চিন্তা করবো যে দুনিয়াতে আমরা ছিলাম, কি অবস্থায় ছিলাম, কেমন ছিলাম। কবরে গিয়ে আমাদের আর মনে থাকবে না। ফেরেশতা যেটুকু জানিয়ে দেবে সে অনুযায়ী বিচার হবে, সে অনুযায়ী শান্তি হবে ইত্যাদি। অনুরূপ ভাবে আমরা যখন আত্মা জগতে ছিলাম, জান্নাতের ভিতরে আল্লাহর কাছে, তখনও আমরা একটি কথা আল্লাহর কাছে বলে এসেছি। বিষয়টি সবার কাছে কমন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত আমরা সবাই জানি। আল্লাহ বললেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি খাস করে তারা আল্লাহর ইবাদত করবে। কিন্তু আমরা আত্মা জগতে আল্লাহর কাছে বলে এসেছি, আল্লাহ দুনিয়াতে গিয়ে আমরা শুধু ইবাদতই করব, কোনো প্রকার নাফরমানি করব না। এটা আমরা সেদিন বলেছি, কিন্তু আজ স্মরণ নেই। মায়ের পেটেও আল্লাহর জিকির করেছি, সেটাও আমাদের স্মরণ নেই। দুনিয়ার কথাই শুধু আমাদের ছোট্ট থেকে একেবারে বয়ঃসন্ধিকাল পর্যন্ত সব মনে পড়ে যায়। কবরে যখন যাব, দুনিয়ার কথা আর মনে থাকবে না। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যখন যাব, তখন আর কবরের কথা মনে থাকবে না। এগুলো হচ্ছে আল্লাহর ইচ্ছা।
সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন খাস করে তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা কি ইবাদত করি? আমরা কি ইবাদতের ভিতরে আছি? আমরা যদি ইবাদতের ভিতরে থাকতাম, তাহলে আজকে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে যে ফজরের সালাতে মানুষের সংখ্যা কত। এত বড় একটা সমাজ, যদি ফজরের সালাত, আমি জানি না আপনারা কতজন পড়েন বা কত কাতার হয়, কিন্তু আমাদের ফুলবাড়ি সালাফিয়া মাদ্রাসার উত্তর পাশে হাই স্কুলের সাথে একটা ঐতিহ্যবাহী 3 গম্বুজ আলা অনেক আগের একটি মসজিদ আছে। সেই মসজিদে প্রতিদিন ফজরের সালাতে মানুষের সংখ্যা হয় 60+। যদি একজন মুসল্লি একদিন না আসে কিচ্ছু বলে না, দ্বিতীয় দিন যদি না আসে, আর যদি রাস্তাঘাটে বা বালুয়াহাটে যদি সাক্ষাৎ হয়, তাকে ডাইরেক্ট অপমান করা হয়, এই তুমি মসজিদে কেন আসলে, ফজরে তোমায় কেন দেখতে পেলাম না। এটা হচ্ছে ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্ব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব মুসল্লিদেরকেই দেয়। আমরা যেন সব মসজিদেই ভ্রাতৃত্বের সাথে আল্লাহর ইবাদত করার জন্য একসাথে ফজরেও যেমন আসতে পারি, ইশাতেও তেমন আসতে পারি, মাগরিবেও তেমন আসতে পারি ইনশাআল্লাহ, আসর জোহর ইত্যাদি। তাহলে আল্লাহ বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, কিন্তু তোমরা আমার ইবাদত না করে খেলতামাশা করেছো, একদিন তোমাদেরকে হিসাব দিতে হবে। ইবাদত যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতাম, তাহলে কি আজ বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ফজরের জামাতে লোকের সংখ্যা কম হয়? অথচ আবার দেখা যায় যেগুলো মাযহাবী এলাকা, সেখানে দেখা যায় আপনার শবে বরাতের রাত, শবে মেরাজের রাত, এই রাতে অনেক, রমজানের 27কে কেন্দ্র করে এই রাতগুলো জেগে জেগে ইবাদত করা হয়, ফজরের সালাতে কেউ নাই। লাভটা কি বলেন? লাভটা কি বলেন? কোনো লাভ নেই। বেদাতি অনুষ্ঠান পার করে জান্নাত কিনে নিয়ে সেদিন আর ফজরের সালাতে আসে না। আজকেও যদি মসজিদে সভাপতি সাহেব বা অন্য দায়িত্বশীল যদি বলতো আজকে একটা গরু জবাই করে খাওয়া হবে, আল্লাহর কসম এই মসজিদের বারান্দা পর্যন্ত কোনো জায়গা দেওয়া হতো না। সবাই আসতো, আগে যাব, আগে টকলা দেবো। মানে ইবাদতে আমরা এত গাফেল। ভাই, আমি কিন্তু আপনাদের কাউরে কোনো মুখকে চিনি না, আজকে আমার জীবনের প্রথম এখানে আসা। তো কথায় যদি আপনি আঘাতপ্রাপ্ত হন, আমার কিছু করার নেই। তাই বলি কি আমার এলাকাতে আমি হক বলি না? হ্যাঁ, ওখানেও বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাক্কুমুর রুম, হক কথা হচ্ছে সবচাইতে বেশি তিতা। কোরআন হাদিসের কথা যখন বলা হবে, তখন যদি আপনার অন্তরে লাগে, তাহলে এখান থেকে আপনি পরিবর্তনের পথ খুঁজে পরিবর্তন হতে পারবেন। আর যদি মনে করেন হুজুররা এগুলো বলি, তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষমান আছে, দুঃখিত, জাহান্নাম অপেক্ষমান আছে, আপনি যদি হক পাওয়ার পরেও হকটা না বোঝেন। এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 38 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকনাহুমা ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। আমি আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করে দিয়েছি মানুষের ইবাদত করার জন্য, মানুষের কল্যাণের জন্য। শুধু আসমান জমিনেই আমি ক্ষান্ত হইনি, আমি আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু মূল্যবান আছে সবকিছু আমি সৃষ্টি করে দিয়েছি শুধু মানুষের জন্য। লাইবিন, খেলাধুলা করার জন্য, খেলার ছলে সৃষ্টি করিনি। আল্লাহ যে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কেন? মানুষের উপকারের জন্য। শুধু তাই নয়, আসমান জমিনের ভিতরে মধ্যবর্তী যা কিছু মূল্যবান জিনিস আছে সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। খেলাধুলা, রং তামাশা করার জন্য আল্লাহ সৃষ্টি করেন। তাহলে যদি আমরা আল্লাহকে চিনতাম, রাসূলের কিতাব জানতাম, তাহলে আমাদের দ্বারা আর অন্যায় হতো না, আমরা পাপ কাজে, ফাসাদি কাজে আমরা লিপ্ত হতাম না, আমরা ভালো কাজ করতাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন, আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি এবং এই দুইয়ের মধ্যবর্তী যা কিছু উত্তম আছে আমি সব সৃষ্টি করে দিয়েছি মানুষের কল্যাণের জন্য। মানুষ কল্যাণকর কাজ করবে, এই পৃথিবী থেকে ফায়দা লুটে নেবে, আর তারা আমাকে সন্তুষ্ট করার জন্য আমার ইবাদত করবে। আমি খেলাধুলা করার জন্য আসমান জমিন এবং এর মধ্যবর্তী কোনো কিছু সৃষ্টি করিনি। কিন্তু আল্লাহ এই কথা বললেন, প্রশ্নবোধক কথা,
আমি খেলার জন্য সৃষ্টি করিনি, ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু আমরা কিন্তু আল্লাহর কথাকে উপেক্ষা করে সেই পথা সঠিক পথকে বাদ দিয়ে ভিন্ন পথে শান্তি খোঁজার চেষ্টা করতেছি। যদি নাই করতাম তাহলে কি আজ বাংলার জমিনে মসজিদে ফজরের সালাতে মানুষের সংখ্যা কম হয়? যদি নাই করতাম তাহলে এই সমাজ যদি 100 জন ব্যক্তি থাকে, তার কেন 10% ব্যক্তির মুখে দাড়ি আর 90%-এর মুখে দাড়ি নাই, থাকলেও দাড়ি সাইজ করে ছাটে। তাহলে আমি কি আল্লাহর ইবাদত করার জন্য এসেছি? আমি কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করি? আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতাম, জোহরের সালাতের সময় হবে, জোহরের সালাতের সময় হওয়ার সাথে সাথে আমি যদি মসজিদে আসতে না পারি, তাহলে মাঠেই সালাত আদায় করব। ব্যস্ত আছে বিভিন্ন কাজে, সেখানেই সালাত আদায় করব সময় হওয়ার সাথে সাথে। কিন্তু আমি সালাত আদায় করি না। আর আমি বলি, হুজুর আমার মতো পাক্কা মুসলিম পৃথিবীতে নাই, আমার ঈমান টনটনা। হুজুর আপনি কি জানেন আমার ঈমান ভালো আছে? মসজিদের সভাপতির যে ঈমান নাই সেই ঈমান আমার আছে। তা আপনি মসজিদে কেন যান না? সভাপতি সুদ খায়, ঘুষ খায়, কেসের এটা করে সেটা করে, সেক্রেটারি বইয়ের পর্দা নাই, এটা নাই সেটা নাই। তো ওদের চাইতে আমি ভালো আছি, সালাত পড়ি, সালাত না পড়ি তা কি হয়েছে? ওদের চাইতে আমার ঈমান ভালো আছে, বাড়িতেই সালাত আদায় করি। বাড়িতে পরে কিনা আল্লাহ জানে। শোনেন, জামাতের সাথে সালাত আদায় করার অনেক ফজিলত আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব সাহেবের কাছ থেকে আপনারা অহরহ দিন শুনেছেন। জামাতের অনেক ফজিলত। আপনাকে একটা বিবেক খুলে দেওয়ার মতো কথা আমি বলবো, সেটা হচ্ছে আপনি যখন জামাতের সাথে সালাত আদায় করার জন্য আসবেন, আপনার অলসবি ভাবটা কাটিয়ে যাবে। আর যখন বাড়িতে সালাত আদায় করবেন, মুরগির মতো ঠোকর দিতে মন চাইবে, দুটো সেজদা দিবেন, খুব শর্ট কথা স্পিডে পড়বেন। আর যখন জামাতে পড়বেন, ধীরে ধীরে ইমাম সাহেব পড়াবে, আপনি সালাত আদায় করবেন। আপনি মনে করবেন বাড়িতে আমি ফরজ সালাত পড়েই ঘুমিয়ে যেতাম, মসজিদে এসে আপনার মনে হবে না আসছি যখন সুন্নতটা আদায় করে নেই। তাহলে জামাতের কত গুরুত্ব! জামাতে আসলে আপনাকে অন্য অন্য নফল সুন্নাতগুলো আপনি আদায় করার জন্য অনুপ্রেরণা পাবেন, এটা আল্লাহর পক্ষ থেকে। আর বাড়িতে বা মাঠে ঘাটে একা একই করবেন। এখন তো ধান কাটার সময় আসছে, ধান কাটতে গিয়া জোহরের বা আসরের সালাতের সময় হবে, ওখানে ওযু নাই এবং মুখ যেভাবেই হোক করে খুব তাড়াতাড়ি ধান কাটতে হবে। কি জন্য? সালাতটা তাড়াতাড়ি শেষ করে আমাকে ধান কেটে বাড়ি যেতে হবে। আর যদি আপনি কাজকে পরিহার করে একটু সময় ফাঁক রেখে মসজিদে এসে অথবা মাঠের ভেতরে অনেকগুলো কৃষক সালাত আদায় করছে বা করবে, তাদেরকে একত্রিত করে ডাকে একটা জামাত ইকামত দিয়ে জামাত আদায় জামাতের সাথে সালাত আদায় করলে আপনি অনেক তৃপ্তি পাবেন। আর এই সালাতে আপনি 27 গুণ সওয়াব পাবেন। জামাতের সাথে সালাত আদায় করলে 27 গুণ, সেটা মসজিদে হোক, মাঠে হোক, ঘাটে হোক, সেটা কথা নয়। জামাত যদি হয় সেখানে আপনি 27 গুণ পাবেন। আর একা একা পড়বেন 1 গুণ পাবেন। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আল্লাহর প্রতি ঈমান আনতাম, তাহলে আমরা ইবাদতটাকে সঠিকভাবে করতাম। একজন ভালো ব্যক্তি যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে কোনোদিন 1 ওয়াক্ত সালাত কাজা করে থাকতে পারবে না, তার মনটা ছটফট করবে। ছোট্ট একটি উদাহরণ দিই। যদিও আমরা কোনো বক্তা নই, যদিও কোনো গায়ক নই, শিল্পী নই, এরপরেও একটু বোঝানোর জন্য চেষ্টা করছি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই, আপনি যে 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেন, কোনো কারণে যদি আপনার ফজরের সালাত টুটে যায়, কাজা হয়ে যায়, সেই দিন আপনাকে কেমন লাগে? সে নিশ্চিত বলবে আজকের দিনটা আমার ভালো কাটলো না, কেননা আমি ফজরের সালাত জামাতের সাথে পড়তে পারিনি, আমাকে শুধু পেরেশানি লাগছে। 100% যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাকে বলে দেখবেন। আর যে 1 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত নাই, বাড়িতে পড়ে, শ্বশুর বাড়িতে পড়ে, এখানে পড়ে, সেখানে পড়ে, সে সালাতের মজাই পায় না। সে চাপে পড়ে, নয়তোবা পিতা মাতার চাপে, নয়তোবা স্ত্রীর চাপে, পরিবারের চাপে, নয়তোবা সমাজের চাপে, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেন। যে নিয়মিত 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার চেষ্টা করে, সেটা এখানে হোক, বাজারে গিয়ে হোক, যেখানে মসজিদ হবে সেখানে টাইম হওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখবেন যে 1 ওয়াক্ত সালাত কাজা করলে, তথাপিও অন্য সময় পড়ে, কিন্তু কাজা করলে আর সারাদিন তাকে পেরেশানি লাগে, ভালো লাগে না। এই জন্য কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, সকাল হলো শোনরে আজান, ওঠরে শয্যা সারি, মসজিদে চল দিনের কাজে, ভুলে দুনিয়াদারি। ওযু করে ফেলে রে ধুয়ে নিশি রাতের গ্লানি,
সেজদা করে যায় নামাজে ফেলে রে চোখের পানি, আল্লাহর নামে সারা দিনের কাজ হবে না ভারী, কাজ হবে না ভারী। আরো অনেক কথা আছে, শুধু কবির এই কথাটা আমি বললাম আপনাদের, হাদিসেও সেটা আছে, আল্লাহও তাই বলেছেন। আপনি ইবাদত করবেন, করার পাশাপাশি আপনার সাংসারিক কাজে ব্যস্ত থাকবেন, তাতেও আপনি বরকত পাবেন। কেননা একজন মানুষ সকালে ফজরের বা অন্য ইবাদত করে মাঠে কাজে যাবে সংসারের তাগিদে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটাতেও তার নফল সাদকা করার মতো সব, নিজের সংসারে কাজ করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে শর্ত থাকবে আপনাকে সালাত আদায় করতে হবে, সালাত আদায় না করলে তো আপনি সবগুলো পাবেন না। একজন ব্যক্তি তার পিতা মারা গেছে, মাতা মারা গেছে, বা যে কোনো ভাই বেরাদার ইন্তিকাল করেছে, এই ব্যক্তির জন্য দোয়া পাঠ করতে হবে না? দোয়া পাঠ করতে হবে। তাহলে এখন আমাদের একটা কমন দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আমরা পাঠ করি, ভালো দোয়া, কিন্তু আমি সালাত আদায় করি না। তাহলে আমি যে আমার বাবা মার জন্য দোয়া পাঠ করতেছি, আমার দোয়া কি আল্লাহ কবুল করবে? আল্লাহ এতই টাকা পড়ছে, আপনার দোয়া কবুল করবে? আপনি সমাজের বড় কোটিপতি, শিল্পপতি, আপনার কোটি কোটি টাকা, আপনার সবাই সম্মান করে, মর্যাদা ভালো, কদর ভালো, তাই আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবেন, আর আল্লাহ আপনার দোয়া কবুল করবে? এত সোজা। আপনাকে পূর্ব শর্ত হচ্ছে সালাত আদায় করতে হবে। সালাত আদায়ের পূর্ব শর্ত ওযু, ওযুর পূর্ব শর্ত হালাল খাদ্য। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, যেই শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত, সেই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হালাল রুজি, হালাল খেতে হবে, সালাত আদায় করতে হবে, তাহলে আপনি অন্য অন্য কাজে শান্তি পাবেন। তাহলে আল্লাহ বললেন, আমি আসমান জমিন সৃষ্টি করেছি, আমার ইবাদত করবে মানুষ, মানুষের কল্যাণ হবে, মানুষ আমার ইবাদত করবে। কিন্তু আমরা সংসারের পিছে সবাই ছুটি, আল্লাহর ইবাদতের কোনো তোয়াক্কা করি না। তার কারণ আমরা হয়তো মনে করি এই সম্পত্তি, পৈতৃক সম্পত্তি আমি আমার দাদার পক্ষ থেকে পেয়েছি, আমার দাদার পক্ষ থেকে আমার বাবা পেয়েছে, বাবার পক্ষ থেকে আমি পেয়েছি। কারুনের ঘটনা আপনারা সম্ভবত সবাই জানেন, কারণ প্রত্যেক মসজিদে আলোচনা করা হয়। কারুনের এত সম্পদ ছিল, তার গোডাউনের চাবি বহন করতে একদল বলবান যুবকের প্রয়োজন হতো, এত সম্পদ। হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই হারুন আলাইহিস সালাম আর অন্য অন্য মান্যবর ব্যক্তি কারুনকে গিয়ে বলল, ভাই আমরা একটা ইবাদতখানা তৈরি করব, তো আমাদেরকে একটু দান করেন। এই দান তো আল্লাহ আপনাকে দিয়েছে, এই সম্পদ আপনি আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। কারণ স্পষ্ট বলে দিল যে না, এই সম্পদ আমাকে আল্লাহ দেয়নি, আমার পৈতৃক, আমার দাদা বা নানার পক্ষ থেকে পেয়েছি, আমি নিজে উপার্জন করেছি, আল্লাহ আমাকে দেয়নি। বিশাল ইতিহাস আপনাদের সম্মানিত খতিবের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তার সম্পদ সহ তাকে মাটির ভেতরে ডুবিয়ে দিলেন, গেড়ে দিলেন, শুধু অহংকার করার কারণে। কতগুলো সম্পদ হয়েছে আপনার, আপনি এত জমাজমির গর্ব কেন করেন? আপনি এত সম্পদের অহংকার কেন করেন? কারুনের চিন্তা করে দেখেন, একবার অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করেন, অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করেন। কারুনের গোডাউনের চাবি বহন করতে একদল বলবান যুবকের প্রয়োজন হতো। চাবি যদি বহন করতো একদল বলবান লোক, তাহলে তালা কতগুলো, আর গোডাউন কতগুলো, আর সম্পদ কতগুলো। তাকেও আল্লাহ আস্ত রাখেনি, মাটিতে গেড়ে দিয়েছেন বক্তা। তাহলে আপনি আমি কেন গর্ব করব? ভাই আসুন সহিহ সুন্নাহর পথে ইবাদত করেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়া মা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য, যথাযথভাবে কোনোটাই সৃষ্টি করে মানে বিনা দ্বিধায় করে আছে এমন কোনো জিনিস আল্লাহ সৃষ্টি করেনি। আল্লাহ একটা জিনিস সৃষ্টি করেছে, সেটার কোনো কাজ নাই, এমন কোনো জিনিস আল্লাহ সৃষ্টি করেনি। তিনি সবকিছু সৃষ্টি করেছেন যথাযথভাবে মানুষের কল্যাণের জন্য। আল্লাহ বললেন পরের শব্দে, ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, তবে অধিকাংশ ব্যক্তিরাই, তবে ভালো করে শোনেন, অধিকাংশ ব্যক্তিরাই আল্লাহর এই নিয়ামতকে
বোঝার চেষ্টা করে না, তারা জানেই না যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন কেন, আর এই নিয়ামত দিয়ে কি হবে। অধিকাংশ মানুষ এটা জানার চেষ্টাও করে না। যদি জানার চেষ্টা করত, সম্মানিত মুসল্লি বৃন্দু, যদি জানার চেষ্টা করত, তাহলে ফজর সালাতে মসজিদ এবং বারান্দা সব ভরে যেত। জানে না বিধায় আসতে চায় না। আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, ভণ্ডামি আর রং তামাশা খেলাধুলা করার জন্য নয়, সিরেফ আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বললেন, যদি আমি যা কিছু সৃষ্টি করে দিয়েছি মানুষ যদি ইবাদত না করে, তাহলে তার জন্য নির্দিষ্ট একটা দিন রয়েছে। আল্লাহ বললেন, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, আমি সেই দিন সবাইকে নির্দিষ্ট একটা দিনে একত্রিত করব, আর সেই দিন তাদেরকে আমি শাস্তি দেব যাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম ইবাদত করার জন্য, কিন্তু তারা ইবাদত না করে খেলতামাশায় মত্ত থেকেছে, আল্লাহর বিধানকে পালন করেনি, সে অন্য বিধানকে পালন করার চেষ্টা করেছে, যার জন্য আমি সেই হাসরের মাঠে নির্দিষ্ট একটা দিন কিয়ামতের দিনে তাদেরকে একত্রিত করে আমি শাস্তি দান করব। চিন্তা করে দেখেন, কিয়ামত হবে, নিশ্চিত হবে, সেদিন বিচার হবে। যদি আমি আল্লাহর ইবাদত সঠিকভাবে না করি, যদি আল্লাহর ইবাদত আমি সঠিকভাবে না করি, তাহলে নিশ্চিত বিচার হবে। শোনেন, মানুষেরা ইসলাম গ্রহণ করার পরে ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করে তিনটা পদ্ধতির যে কোনো একটা দিয়ে। ভালো করে বুঝবেন, আমি অধম, আমার কোনো জ্ঞান গরিমা নাই, আমি মানুষকে বোঝাতেও পারি না, দুর্বল। এরপরও একটু চেষ্টা করছি, মনোযোগ দিয়ে শোনেন। মানুষ ইসলাম গ্রহণ করার পরে তিনটা পদ্ধতি অবলম্বন করে ইসলামের আমল শুরু করে দেয়। 1 নাম্বার, নিজে যা বোঝে সেই বুঝ অনুযায়ী ইসলামকে মানার চেষ্টা করে। 2 নাম্বার, সাহাবা আজমাইন, তারা যে পথের পথিক ছিলেন সেই পথকে অনুসরণ করে কিছু মানুষ ইবাদত করে। 3 নম্বর পন্থা, কিছু মানুষ ইবাদত করে ইমামদের মতামতকে গ্রহণ করে। তাহলে আপনি এই 3টা পথের কোন পথটা দিয়ে ইসলাম গ্রহণ করবেন বা আমল করবেন বলেন? পথ হচ্ছে 3টা। একটা, নিজের বুঝ অনুযায়ী যা বুঝি তাই করি, যা বুঝি তাই করি। 2 নম্বর পথ হচ্ছে সাহাবী আজমাইনদের পথ। 3 নম্বর পথ হচ্ছে ইমামদের পথ, ইমামরা যা বলেছে সে অনুযায়ী চলার চেষ্টা করি। আপনি কোন পথটা নেবেন? নির্ভয় বলেন, কোন পথটা নেবেন? সাহাবা আজমাইনদের পথ। কেননা তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তার সাথে থেকে যা কিছু দেখেছে সেই অনুযায়ী তারা আমল করেছে, সেই আমলকে আমাদেরকে গ্রহণ করতে হবে, নিজের মত অনুযায়ী চলা যাবে না। দেখেন, আজকাল বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পীরপন্থীদের একটা চালচলন আছে। পীরেরা কিন্তু সালাত আদায় করে না, নামাজ পড়ে না। কেন পড়ে না? তারা কোরআনের একটা দলিল দেয়। তারা বলে যে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, এটা একটা আয়াতের একটা অংশ। এই অংশ থেকে তারা কেটে শুধু এটা পড়তে আমল করে, লা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের নিকটবর্তী হইও না। কিন্তু ওয়া আনতুম সুকারা এই শব্দ তারা বলে না। আল্লাহ বললেন ওয়া আনতুম সুকারা মানে যখন তোমরা মদের সাথে থাকবে, মদ পান করবে, তখন তোমরা সালাতের নিকটবর্তী হবে না। কিন্তু এই পীরতন্ত্র যারা পালন করে তারা এই কথাটাকে বাদ দিয়ে শুধু সালাত পড়া যাবে না, কেন পড়া যাবে না সেটা বলে না, শুধু সালাত পড়া যাবে না তাই আমরা সালাত করি না, আল্লাহ হু 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 এগুলো শুধু বলে। হাসার জন্য বলিনি ভাই, দুঃখজনক বিষয়। শুধু হু হু করে আল্লাহর নাম নেয়, আকবার বলে না। আল্লাহর সাথে সিফত বর্ণনা করে আল্লাহর জিকির করতে হবে। যেমন আমরা সালাতে বলি আল্লাহু আকবার, আমরা কি সালাতে বলি আল্লাহ মুহাম্মদ? মুহাম্মাদের নামে কোনো জিকির হবে না, আল্লাহর নামই করতে হবে। আমরা সালাতের পরে কি বলি? আস্তাগফিরুল্লাহ, আমরা ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। আমরা বলি সুবহানাল্লাহ, মহাপবিত্র সেই আল্লাহ। আমরা বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। তাহলে আল্লাহ শব্দের সাথে আপনাকে একটা সিফতি নাম যোগ করে আল্লাহর জিকির করতে হবে। শুধু আল্লাহ 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 বললে কোনো কাজ হবে না। আজকাল বিভিন্ন মাহফিলে দেখবেন আল্লাহ আল্লাহ জিকির করে,
অথবা বক্তা বলে লা ইলাহা ওয়া চা খাওয়া শুরু করে ঢক ঢক করে, আর যারা শ্রোতা তারা বলে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? অনেক ভ্রান্ত ভাই। এই যে মানুষেরা তিনটা পদের একটা পদ গ্রহণ করে নিজের মত অনুযায়ী চলার চেষ্টা করে। বর্তমানে আমাদের মুসলমানদের ভেতরে কোনো মন খারাপ করবেন না, করলে কিছু করার নেই, হকটা আমাদেরকে বলতে হবে। মুসলমানদের ভেতরে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একটি দল ওতপ্রোতভাবে তারা লেগে আছে, মানুষকে সঠিক পথ দেওয়ার চেষ্টা করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ভাষা হাদিস থেকে যা জানা যায়, গণতন্ত্র ইসলামের সাথে কোনো সম্পর্কই নাই। অথচ ইসলামের নাম দিয়ে চালাচ্ছে মানুষকে ডাকছে হকের পথে। যে গণতন্ত্র এটা একটা ধর্ম, এটা আব্রাহাম লিঙ্কন এটা একটা ধর্ম করে তৈরি করেছে মুসলমানদেরকে ঠেকিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে উধাও করে দেওয়ার জন্য একটা ধর্ম তৈরি করেছে, যার নাম হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র ইসলামের নাম দিয়ে, ইসলামের দোহাই দিয়ে তারা চলার চেষ্টা করে। যেমন তাদের অনেক কথার ভিতরে একটি কথা বলি যে জনগণই সকল ক্ষমতার উৎস। বলেন তো ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। কিন্তু কি বলা হচ্ছে? এটা কি স্পষ্ট শিরক না? স্পষ্ট শিরক। তাই তিনটা পথ মানুষ গ্রহণ করে, তিনটার যে কোনো একটা আমরা সাহাবী আজমাইনদের পথটাকে অনুসরণ করার চেষ্টা করব, এটাকেই বলা হয় সালফে সালিহ। বা আরো অনেক কথা আছে। তাহলে ওয়া আনতুম সুকারা লা তাকরাবুস সালাত, সালাতের নিকটবর্তী হয়ে না যখন তোমরা নেশার সাথে জড়িত থাকবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতই শুধু নয়, সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে মানুষ যদি দুইটা শর্তে কাজ করতে পারে তাহলে আমি খেলাফতের দায়িত্ব পৃথিবীর মানুষকে দিয়ে দেব। পৃথিবীর মানুষকে খেলাফতের দায়িত্ব দেব যদি তারা দুইটা শর্তে কাজ করে। একটা শর্ত হচ্ছে শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত ঈমান যদি কেউ আনয়ন করতে পারে, আর বিদআত মুক্ত আমল যদি কেউ করতে পারে। শিরিক মুক্ত ঈমান, বলেন তো একবার, শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, এই দুটি শর্ত যদি কেউ আমলে সলেহ করতে পারে, আল্লাহ বলছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে আমি মানুষকে খেলাফতের দায়িত্ব দেব। আর আমরা করছি গণতন্ত্রের মাধ্যমে খেলাফত হবে। বুঝলাম 5 বছরের জন্য সরকার হয়ে আমি এলাকা থেকে, দেশ থেকে সুদ ঘুষ সব আউট করে দিলাম। 5 বছর পর যদি আওয়ামী লীগ আর বিএনপি আসে, বলেন তো সুদ ঘুষ কি একবারে উঠে যাবে? কিভাবে সম্ভব? ইসলাম কায়েম হবে? সম্ভব নয়। নাকায় হাটে কোনো ব্যক্তি যদি বলে যে মদের একটা আমি কারখানা দেব, কারখানা দিল, দেওয়ার পরে কারখানার ওই মদের বোতলে লিখে দিল যে ইসলামিক মদ, তাহলে কি খাবেন? ইসলামিক তাজবিরি খাবেন? ইসলামিক K2 সিগারেট, যেটা আমরা ছোটকালে দেখছি, এখনকার নাম জানি না, যাই হোক, ইসলামিক K2 সিগারেট তাহলে খাবেন? ইসলামিক লেখা আছে। এই জন্য আপনাকে বুঝতে হবে ভাই, ইসলাম ইসলামী, সেরেক ইসলাম, ইসলাম সেরেক ইসলামী। এখানে আপনি কোনো গণতন্ত্র লাগাবেন না। গণতন্ত্রের জন্য আপনি কোনোদিন ইসলামকে ব্যবহার করবেন না। গণতন্ত্রের মাধ্যমে ইসলাম আদৌ সম্ভব নয়। ইসলাম বা খেলাফত প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে দুটি কাজে। 1 নাম্বার শিরক মুক্ত ঈমান, 2 নাম্বার বিদআত মুক্ত আমল যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে আল্লাহ খেলাফত দিতে বাধ্য। সূরা নূর আয়াত 55, বাড়িতে গিয়ে তাফসীর খুলে দেখবেন, নেটে সার্চ দিবেন আল্লাহ কি বলেছেন। আর আমরা করতেছি কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে যদি আমরা সাহাবী আজমাইনদের পথকে অনুসরণ করতাম তাহলে অবশ্যই খেলাফত আমাদের মাঝে আসতো। এই জন্য গণহারে ভোটের কোনো প্রয়োজন হতো না, গণতন্ত্রের কোনো প্রয়োজন হতো না। গণতন্ত্র আমি কেন গ্রহণ করব? একজন মুসলিম, খাঁটি মুসলিম, সে কোনোদিন গণতন্ত্রকে বিশ্বাস করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এবারে আসেন, এটা হলো 1 নাম্বার পথের উদাহরণ গেল যে আমি যা বুঝবো সেই অনুযায়ী ইসলামকে পালন করার চেষ্টা করব, এই ব্যক্তি আদৌ জান্নাত পাবে না। 2 নাম্বার হচ্ছে সাহাবী আজমাইনদের পথ অনুসরণ করলে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। 3 নাম্বার ইমামদের মত, কোরআন হাদিসকে বাদ দিয়ে শুধু ফাজাইলে মাসাইলে যাকাত, ফাজাইলে কুরবানি, ফাজাইলে আমাল, বিভিন্ন আমল করে যা কোরআন হাদিসের সাথে কোনো প্রকার সংস্পর্শ নেই, সেই পথে যদি কেউ চলে সেও আদৌ কখনো জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 3টি পথের ভেতরে
2 নম্বর পথ সাহাবী আজমাইনদের পথ অনুসারে আমাদেরকে চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দুখানের 41 নম্বর আয়াতে তিনি বললেন, ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলা শাইআন ওয়া লা হুম ইউনসারুন। মানুষদেরকে ইবাদত করার জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে। মানুষ যদি এইভাবে চলতে থাকে, ইবাদত না করে খেয়াল তামাশায় মত্ত থাকে, বাজে কাজে, বেদাতি কর্মকাণ্ডে, শিরকি কর্মকাণ্ডে, অশ্লীলতার কর্মকাণ্ডে, কুসংস্কারের কর্মকাণ্ডে যদি মানুষ লিপ্ত থাকে, তাহলে সেই দিন হাসরের মাঠে ইয়াউমা লা ইউগনি মাওলান মাওলা শাইআন, সেই দিন হাসরের মাঠে কোনো বন্ধু পাবে না। যারা বন্ধুর অনুসরণ করে ইবাদত থেকে গাফেল ছিল। একজন ব্যক্তি সালাত আদায় করার জন্য মসজিদে আসছে, যুবক, আর একজন যুবক বলছে, বন্ধু নাকায় হাতে একটা মজমা হচ্ছে, ওটা দেখে এসে সালাত আদায় করবো। একটা উদাহরণ দিচ্ছে। তো এখন বন্ধু সালাত আদায় না করে বন্ধুর সাথে নাকায় হাটে গেল একটা মজমা দেখার জন্য। বলেন তো বন্ধুটা এর ভালো না খারাপ? কিন্তু এই বন্ধু ছাড়া সালাতি বন্ধু এক মুহূর্ত চলে না। যদি বাড়িতে একটা পিঠার ব্যবস্থা করে আম্মা মায়ে, তাহলে বন্ধুকে ফোন দেয়, বন্ধু তোমাকে পিঠা না খাওয়াতে পারলে আমি শান্তি পাই না, তুমি আমার একেবারে অন্তরের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। এটা মনে করে এই বন্ধু আপনাকে ভালো কাজ থেকে বিপদে নিয়ে যাচ্ছে। তারও হয়তো বা দাঁড়িয়ে আছে, তারও টুপি আছে, আল খেল্লা আছে, ইসলামের কথা বলে ভ্রান্ত পথে আপনাকে নিয়ে যাচ্ছে। কিন্তু হাসরের মাঠে এই বন্ধুকে আপনি খুঁজে পাবেন না। আল্লাহ স্পষ্ট সূরা দুখানের 41 নম্বর আয়াতে বলে দিলেন, ইয়াউমা লা ইউগনি, সেই দিন কোনো বন্ধু থাকবে না, মাওলা আম মাওলা শাইআন, কারো কোনো উপকারের জন্য। বন্ধুকে দেখবে, দেখার সাথে বন্ধু বলবে, ও দুনিয়ার বন্ধু, দুনিয়াতে তোমার সাথে আমার এত বন্ধুত্ব ছিল, তোমাকে ছাড়া আমি একটু সময়ও চলতাম না। যা কিছু হয়তো কোনো পরামর্শের দরকার হলে, কোনো কিছু হলে আমি তোমাকেই শুধু জানাতাম বন্ধু। আজকে আমি খুব বিপদে পড়েছি, আল্লাহ আমাকে আটকিয়েছে, আমাকে জান্নাত দেবে না বন্ধু। তুমি আমার দুনিয়ার বুকে উত্তম বন্ধু ছিলে, তোমাকে আমি আমার মনের সব গোপন কথা বলেছিলাম। বন্ধুরে, আজকে তোমার কাছ থেকে সামান্য পরিমাণ সওয়াব দিয়ে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ বললেন সেদিন সে বন্ধু রক্ষা করবে না। যে বন্ধুর জন্য আপনি আজকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন, ইসলাম ছেড়ে ইসলামের নামে ভিন্ন পথে যাচ্ছেন, গণতন্ত্রের পথে হাঁটছেন, সেই বন্ধুকে আপনি হাসরের মাঠে পাবেন না। আল্লাহ বলছেন সূরা দুখানের ভেতরে, বাড়িতে গিয়ে খুলে দেখবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ বললেন ওয়ালা হুম ইনসারুন, সেই দিন বন্ধুকে ডাকার পরে বন্ধু যখন তার সাথে সাক্ষাৎ করবে না, তাকে অস্বীকার করবে, সেই দিন তারা আবার আল্লাহর কাছে যাইবে। আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমার সাহায্যকারী, আপনি আমাকে সাহায্য করেন, আমি দুনিয়ার বুকে ভুল করেছিলাম, আজকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ বলবেন ওয়ালা হুম ইনসারুন, সেই দিন তাদেরকে সাহায্য করা হবে না। সেদিন সাহায্য পেতে হলে আজকে আপনাকে শিরিক মুক্ত ঈমান আনয়ন করতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে, তাহলে আপনি সেই দিন আল্লাহকে বন্ধু হিসেবে পাবেন। আর আল্লাহই শুধু সেই দিন আপনাকে বাঁচাতে পারে, আর পৃথিবীতে অন্য কোনো ব্যক্তি আপনাকে হাসরের মাঠে বাঁচাতে পারবে না। আল্লাহ বললেন পরের আয়াতে 42 নম্বর আয়াতে বললেন, ইল্লামার রহিমাল্লাহ, আল্লাহ ওই ব্যক্তিদেরকে রহম করবেন। আল্লাহ ওই ব্যক্তিদেরকে রহম করবেন কোন ব্যক্তি? যারা শিরক মুক্ত ঈমান আনয়ন করেছে, বেদাত মুক্ত আমল করেছে, তাদের প্রতি আল্লাহ হাসরের মাঠে কিয়ামতের দিনে রহম করবেন। ইন্নাহু হুয়াল আজিজুর রহিম, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী দয়ালু। বলেন সুবহানাল্লাহ। মহাপরাক্রমশালী দয়ালু, তিনি মানুষকে দয়া করে এই বিপদ থেকে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে দিবেন। তার কারণ কি? কি জন্য তারা জান্নাত পাবে? ওই আগের কথা, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল যদি আপনি করতে পারেন, তাহলে আপনি হাসরের মাঠে বাঁচতে পারবেন, আল্লাহকে সাহায্যকারী হিসেবে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা এই লাইবিন খেলাধুলায় মত্ত থাকবে, আল্লাহ যে 38 নম্বর আয়াতে বললেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন, আমি আসমান জমিন সৃষ্টি করেছি, মধ্যবর্তী যা কিছু আছে সব সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য, খেলার ফলে নয়। আর এই খেলাতেই যারা মত্ত থাকবে, তাদের কেমন শাস্তি হবে হাসরের মাঠে? আল্লাহ বললেন ইন্না শাজারাতাজ যাক্কুম,
তাদেরকে জাক্কুম গাছের ফল খাওয়ানো হবে। এগুলো আপনারা সবাই জানেন, জাক্কুম ফল কেমন, অনেক বক্তার কাছ থেকে আপনারা শুনেছেন। আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, সবাই খুব সংক্ষেপ। তোয়ামুল আসিম, এই জাক্কুম কাদের খাবার? যারা হচ্ছে পাপিষ্ট, যারা হচ্ছে ইসলামকে বাদ দিয়ে অন্য পথ অবলম্বন করে, তাদের জন্য খাবার এই জাক্কুম গাছের ফল। সেই ফল খাওয়ার পরে কি হবে? ক্ষুধায় মানুষ আত্মহারা হয়ে যাবে, খাবারের জন্য ছটফট করবে, মানুষকে বলবে কার কাছে কি আছে আমাকে খেতে দেওয়া হোক। তখন আল্লাহ এই জাক্কুম খাবার দেবে। তখন কি হবে? কাল মুহলি ইউগুনি ফিল বুতুন, এই খাদ্য গলিত তামার মতো হবে। যখনই মুখে দেবে গলিত তামা, তামা তো আমরা দেখছি ভাই, যেটা যখন গলানো থাকে এটা এত উত্তাপ থাকে, যেখান দিয়ে যাবে মানুষের একেবারে পায়খানার দাঁত দিয়ে বের হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জাক্কুম ফল এমন হবে কার জন্য? যারা বেদাত মুক্ত আমল করে না, শিরিক মুক্ত ঈমান আনয়ন করে না, তাদেরকে এই পাপ দেওয়া হবে, এই খাদ্য দেওয়া হবে। ইগুনি ফিল বুতুন, যা তাদের উদর সময়ে পেটের ভেতরে টকবক করতে থাকবে। বলেন আল্লাহুম্মা ইন্নী, বলেন আজিরনি মিনান নার। আল্লাহ যেন এইরকম কঠিন বিপদ থেকে আমাদেরকে হাসরের মাঠে রক্ষা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সেজন্য কাজ কয়টি? দুইটি কাজ করলে আমরা বাঁচতে পারবো। আল্লাহ বললেন পরের আয়াতে, তাগাল্লিল হামিম, ফুটন্ত পানির মতো পেটের ভেতরে টকবক করতে থাকবে। তার পরের আয়াতে বলবেন এগুলো খাওয়ানোর পরে এই যে মানুষের পেটের ভুঁড়ি সব পিছন দাঁত দিয়ে সব গলে গলে তামার মতো বের হবে জাক্কুম খাওয়ার সাথে সাথে। এরপরে আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা শোনো, এই সমস্ত পাপীদেরকে আরো শাস্তি দিতে হবে। এই শাস্তি কি কম? যেটা হলো সেটাই কম। এরপরে বলা হবে খুজুহু ফাআতিলুহু ইলা সাওইল জাহিম, তাদের সামনের কেশ ধরে, সামনের চুল ধরে টেনে হেসড়ে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করো। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। চিন্তা করে দেখেন, আজকে আপনাকে আমি ভালো ভালো লোক দেখাচ্ছি, আপনি আমার সাথে চলেন, আপনাকে আমি অমুক এলাকার রাজা বানিয়ে দেব, এটা হবে সেটা হবে। আপনি রাজা তখনই হতে পারবেন যে রাজা হলে আপনার পরকালে কোনো বাধা হবে না, দুনিয়াতে কোনো বাধা আসবে না, আপনি জান্নাত পাবেন। সেটাই হচ্ছে শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল। এই দুটি যখন কাজ করতে পারবেন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন দুনিয়াতে আল্লাহ আপনাকে তাই দিবেন। মানে খেলাফতের যা দায়িত্ব আপনি সব পাবেন। কিন্তু ইসলামকে ব্যতি রেখে অন্য পথে যদি আপনি কাজ করেন কখনো পাবেন না। সেটা পীরতন্ত্র হোক, মাজার পূজা হোক, আটরশি হোক, মাঝভান্ডারি হোক, যেটাই হোক, যে পথে আপনি যাবেন সেই পথে আপনি ইসলাম খুঁজে পাবেন না। ইসলাম নেই, ইসলামের নাম দিয়ে তারা চলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আনয়ন করার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই বলেই বক্তব্য শেষ করলাম। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বাদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা একটু দোয়া করব আমাদের ভিতরে যারা অসুস্থ আছেন, আল্লাহ পাক তাদেরকে যেন শিফায়ে কুল্লিয়ে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সেই সাথে আপনাদের সম্মানিত খতিব সাহেব, তিনিও অসুস্থ, আল্লাহ পাক যেন তাকেও শিফা দান করেন। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা শফিহুম শিফাআন কামিলান আজিলান গায়রা আজিলিন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। আমাদের যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে জান্নাত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই মসজিদ সহ এই গ্রামের যত ব্যক্তি ইন্তেকাল করেছেন তাদের সবার জন্য দোয়া করেছি। সবাই একটু আমার সাথে অন্তর থেকে দোয়া করেন। বলেন আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াগফির লাহুম ওয়া বারিক লাহুম। আল্লাহুম্মা আদখিলহুমুল জান্নাতা ওয়াইজহুম মিন আযাবিল কবর। আমিন।
আযাবিন নার, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আপনারা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের জন্য অন্তর থেকে দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে দ্বীনের জন্য মৃত্যু পর্যন্ত কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তিনি একজন বাংলাদেশে একনিষ্ঠ ব্যক্তি, যিনি কখনো ওয়াজ মাহফিল করে টাকা নেন না, ফ্রিতে ওয়াজ করে দেন। এমন ব্যক্তি বাংলাদেশে দ্বিতীয় আর কেউ আছে কিনা আপনি পাবেন না। এই ব্যক্তির জন্য খাস করে দোয়া করবেন। তার লেখনী একটি কিতাব সালাতুর রাসূল, সিরাতুর রাসূল নবী সম্পর্কে বাংলা ভাষাভাষীদের ভেতরে যদি সর্বোত্তম কেউ কোনো পুরস্কার পায় তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার পাবেন এই বইয়ের জন্য। তার সালাতুর রাসূল প্রত্যেকটা বাড়িতে ইনশাআল্লাহ আপনারা পাবেন। এই বইটি আল্লাহ এমনভাবে গ্রহণ করেছে যা বাংলাদেশ সহ বাহিরের দেশে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে তারা সহিহ সালাত শিক্ষা পেয়েছে এবং সেই অনুযায়ী আমল করছে। এই বইটির দাম মাত্র 180 টাকা। এই বইটি যারা এখন কিনেননি আপনারা সংগ্রহ করবেন, যেখানে পান সেখান থেকে সংগ্রহ করে সালাত শুদ্ধ করবেন। এই সালাতের বইটাও গালিব স্যার আহলে হাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে দান করে দিয়েছেন। তিনি যদি এই বইটি বিক্রির 1 মাসের টাকা গ্রহণ করতেন তাহলে ঢাকার বুকে 10 তলা ফ্ল্যাট দেওয়ার মতো টাকা দান হতো, মানে বিল্ডিং হতো। কিন্তু তিনি সব টাকা সংগঠনে দান করে দিয়েছেন শুধু মানুষের কল্যাণের জন্য। সংগঠন থেকে আজ দেখা যাচ্ছে ফিলিস্তিনবাসীদেরকে খাদ্য দেওয়া হচ্ছে, ত্রাণ দেওয়া হচ্ছে, আর অন্য বন্যার সময় বন্যা প্লাবিত এলাকায় দান করা হয়। যাই হোক, আপনারা এই সংগঠনের জন্য খাস করে দোয়া করবেন, গালিব স্যারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন একনিষ্ঠভাবে মৃত্যু পর্যন্ত তাকে সঠিকভাবে রাখেন, আল্লাহুম্মা আমিন। তিনি এবং তার দলের ছোট্ট কর্মী থেকে শুরু করে একবারে আমিরে জামাত পর্যন্ত কোনোদিন, আমিরে জামাত শরীফুর রহমান নন, আমিরে জামাত আসাদুল্লাহ গালিব, তিনি পর্যন্ত ছোট্ট কর্মী থেকে তিনি পর্যন্ত কোনোদিন সামান্য সময়ের জন্য 1 সেকেন্ডের জন্য কোনোদিন বাতিলের সাথে আপোষ করে না, বেদাতের সাথে আপোষ করে না, শিরকের সাথে আপোষ করে না। তিনি এমন একজন নেতা, তার সাথে যদি তার কর্মী কোনো অপরাধ করে তিনি সাথে সাথে ধরে দেন, এটা কেন করলে, তো এটা তোমার ভুল। কিন্তু আপনি অন্য সংগঠনে দেখেন, যদি কোনো কর্মী ভুল করে তাহলে ধামাচাপা দিয়ে সেটা গোপন রাখে। কিছুদিন আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে দেখলাম, তার দলে যদি কেউ জেনাবে বিচারও করে সেটাকে শাক দিয়ে মাছ ঢাকার কত চিন্তা চেতনা, কিন্তু প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব তিনি কখনো করেন না। যার যে ত্রুটি হয় সাথে সাথে ধরে তাকে সংশোধন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমিরে জামাতকে বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, তিনি আপনাদের সবাইকে সালাম দিয়েছেন, বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইহিস সালাম। আমরা আবারও আমাদের সমস্ত মুসলিমদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক পথে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে মরণের আগ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। যদি কোনো ত্রুটি আপনার পরিলক্ষিত হয় আমি অধম, আমাকে একটু ধরে দিবেন, আমি শুধরে নেব ইনশাআল্লাহ। সেই সাথে অধমের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত মানুষের সামনে বা মানুষকে হকের পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.